আচ্ছা কি ব্যাপার, আপনি তো একজন ফেরিওয়ালা কিন্তু আপনি এখানে দেখছি গীতা শ্লোক বলছেন। হ্যাঁ। কি বলছিলেন বলুন একবার। আমি বলছিলাম তেসাং শতদ যুক্তানাং হ্যাঁ। ভজতাং প্রীতিপূর্বকম হ্যাঁ। দদামি বুদ্ধি যোগং তং যেন মাম উপজান্তিতে। এবং পরে শ্লোকেও আবার শ্রী ভগবান বললেন তেসাম এবানুকম পার্থম অহম অজ্ঞানজংতম নাশয়ামাত্ম ভাবস্ত জ্ঞান দীপে ন ভাস্বতা। কোনো ভক্ত যদি আমাকে সতত যুক্ত থাকে, সতত যুক্ত মানে এই নয় যে গৃহে কর্ম সংসারে কর্ম। আশ্চর্য ব্যাপার, আপনি কাপড় জামা ফেরি করেন, আমি দেখতে পাচ্ছি শীতের বস্ত্র থেকে শুরু করে সবকিছু ফেরি করছেন, কিন্তু কিভাবে মানে আপনি গীতায় কিভাবে এরকম আসক্ত হয়ে পড়লেন? গীতা এই একমাত্র সঙ্গ, সৎ সঙ্গ যদি করা হয়, সৎ গ্রন্থ যদি অধ্যয়ন করা হয়, সকলের পক্ষে তো সৎ গ্রন্থ পড়া সম্ভব নয়, সকলে হয়তো জানে না, কিন্তু সঙ্গেও যদি করে এই গীতার এমন প্রভাব তারপর সে বিস্তার করবে। মানে সব থেকে বড় ব্যাপার, অনেক মানুষের প্রচুর ডিগ্রি আছে, অনেক কিছু আছে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, তারপরও তারা মানুষ হতে পারছে না। কিন্তু আমি পুরো স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এখানে একটার পর একটা কাস্টমার আসছে, আমরা এদিকে গামছা আছে, এদিকে আপনি ব্লাউজও বিক্রি করছেন, মানে আপনি তার সাথে সাথে ধর্মও করছেন। আমাদের লক্ষ্যই হচ্ছে মোক্ষ পথে যাওয়া। যদি বলা হয় নদী তুমি কোথায় হইতে আসিয়াছ, তাহলে নদী বলবে আমি মহাদেবের জটা হইতে আসিয়াছি। নদী তুমি কোথায় যাইতেছ, নদী তখন বলছে আমি যথাই হইতে আসিয়াছি তথায় ফিরিয়া যাইতেছি। তার মানে হচ্ছে যে আমাদের জীবের লক্ষ্য হচ্ছে মোক্ষ পথে, তাতে শত জন্মেই হোক, সহস্র জন্মেই হোক, কোটি জন্মেই হোক, অনন্ত কোটি জন্মে হোক, সেই ভক্তামাম অভিজানাতি জাবান যশ্চাস্মি তত্ত্বত ততমাং তত্ত্বত জ্ঞাত্তা বিশতে তদনন্তরম। সেখানে আমাদের বিলীন হওয়াটাই আমাদের লক্ষ্য। মানে শুধু আশ্চর্য ভোগলালসা জীবন আমাদের নয়, শুধু অর্থ উপার্জন করলাম, সন্ততি উৎপাদন করলাম, শুধু আমার করে রাখলাম, এটাই আমাদের লক্ষ্য নয়। মানে এটা- লক্ষ্য সে পরমেশ চরণে রাখা। আচ্ছা কাপড়ে ফেরি করেন? হ্যাঁ, এবং তার একমাত্র। সাথে সাথে কি এরকম হ্যাঁ। গীতা পাঠও করতে আমি থাকেন? সব সময় যতক্ষণ আমি মানে জাগ্রত অবস্থায় থাকি ততক্ষণ আমি গীতার কথা আপনার কি মনে গীতা করি। বইও আছে? হ্যাঁ, সব সময় থাকে? সঙ্গে দেখাও তো। সব সময় আমার সঙ্গে গীতা থাকে। আমি মনে করি যে গীতা ছাড়া জীবনে কিচ্ছু নাই, একমাত্র আমাদের লক্ষ্য শ্রী ভগবান। আচ্ছা শ্রী ভগবানকে লাভ করাটাই আমাদের লক্ষ্য। আচ্ছা, আপনি কি এইভাবেই কত বছর ধরে এরকম গীতা পাঠ করছেন? আমি মোটামুটি আজ 9 বছরের বেশি হবে, প্রায় 10 বছরের কাছাকাছি হবে। আচ্ছা, আপনি তো এই ফেরি করেন, বুঝতে পারছেন অনেক গ্রামে গ্রামে যেতে হয়, তবু আপনি এই কাজ করার পরে এত খুশি কিভাবে? আমি একমাত্র শ্রী ভগবানের যার মন যুক্ত থাকে, চিত্ত যার সব সময় তিনি আনন্দিতই থাকবেন, আচ্ছা। তিনি কখনোই বেজার বিরক্ত হইতে পারেন না। কারণ গীতার এমন একটি প্রভাব, তিনি কাউকে মন্দ রাখার চেষ্টা করবেন না। শুধু কোনো ভক্ত হে ভগবান শ্রীকৃষ্ণ তোমার হলাম বলে তার চরণে আত্মসমর্পণ যদি করে, তারপর দায়িত্ব তার। আচ্ছা আচ্ছা, মানে আপনার কি 700টা শ্লোকই মুখস্থ?